আমরা সবাই আবার দলবল বইরা যাইতেছি বাড়ি, আর এবার আমরা বাড়িতে যাব ফ্লাইটে। উমাগো, ফ্লাইটে যাব আমি বাড়ি। কি মজা, কি মজা। আবার আইসো সবাই, যারা অডিয়েন্স আছে তারাও আইসো। তো হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সবার প্রিয় ডেইলি স্টেশন। তোমরা সবাই জানো যে আমি একটা ধামাকাদার চ্যালেঞ্জ নিয়ে আসছি। চ্যালেঞ্জটা এটাই যে আমি 1 মাসের মধ্যে 10,000 ফলোয়ার্স কমপ্লিট করব। তো তোমরা সবাই জানো যে আমি মামার বাড়িতে বিধাননগর গেছিলাম, আর বিধাননগরের থেকে আমি এখন বাড়িতে যাব। আর হ্যাঁ, বাড়ি যাওয়ার সময় এই রাস্তাঘাট, দোকানপাট, মন্দির সবকিছু আমি মিস করব। তোমরা কি কোনোদিন চোখের সামনে হিরোরে দেখছো? আমি দেখছি। আমার চোখের সামনে যে কতগুলো হিরো আছে আমি তো গুই নাও সারতে পারবো না। তো আমার মামা আমারে বলে আমরা না বড় লোক হয়ে গেছি, আমরা আর বাসে ট্রেনে করে যাবো না, আমরা এবার প্লেনে করে বাড়ি যাবো। আমি বললাম হ্যাঁ, কি বলো তুমি? মামা বলে হ্যাঁ রে, আর কতদিন গরিব থাকুম বলতো। আমি তো খুব খুশি হয়ে গেছি, আমি কোনোদিন ট্রেনে উঠি নাই। এখানে আমার মামারা ফটো তুলতেছে আর আমি শুধু অপেক্ষা করতেছি কখন প্লেনটা আসবে। তাও আমার মামা কি বলে জানো? প্লেনের কাছে আমরা যাবো না, প্লেন আসবে আমাদের কাছে। মামা বলে কি নে চলে আসছে আমাদের প্লেন। আমি বললাম হ্যাঁ। মামা বলে কি এটাই আমাদের প্লেন রে। মামাকে আমি বললাম তুমি আমারে মিথ্যা কথা কইলা কেন? মামা বলে কি এই যে এই ছাড়াটা মিথ্যা কথা কইতে বলছে। আমার তো খুব কষ্ট লাগতেছিল, আমি অনেক আশা নিয়ে আসছিলাম। আমি ভাবলাম যে আমি ট্রেনে করে বাড়ি যাব, পরে ভাবলাম আমি এখনো গরিব আছি, যেই দিন বড়লোক হবো সেই দিন প্লেনে করে যাব। এত ঠেলাঠেলির মাঝে আমরা পৌঁছাই গেছি শিলিগুড়ি। আর আমাকে নিয়ে এবার লাগা গেছে কারাকারি। টোটোওয়ালারা ঝগড়া কইরা কি শুরু করছে গো, বলে কি আমরা নিবো তোমারই, আরেকজন বলে আমাদের গাড়িতে যাবা। রীতিমতো টোটোওয়ালারা কিডন্যাপ করে নিয়ে গেল আমাদেরকে। এতগুলা প্যাসেঞ্জার দেখছে না, ওদের আর মন মানে না। এবার আমাদের বাড়ি যাইতে হবে, সবাইকে টাটা বলে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আমার সেই দিনে একটা নিমন্ত্রণ ছিল কালী পূজা, আমি সেখানেই যাচ্ছি একটু মিষ্টি টিষ্টি নিয়ে। আর সেখানে গিয়ে দেখি এত সুন্দর প্রতিমা, আমার চোখ তো আটকে গেছে মাকে দেখে। ওখানে গিয়ে দেখি সবাই চিল্লাচ্ছে ও ত্রিশাদি, ও ত্রিশাদি। আমি তোমার ভিডিও দেখি, হায় হায় রে, তোরা খেয়ে নে রে বাবা, আমি আছি রে। ওখানে গিয়ে একটু গল্প করতে করতে দেখো এরে দেখো, বাচ্চা দেখলে থাকতেই পারে না। আমি বসে আছি, সবাই আমার সাথে সুন্দর করে গল্প করছে, আর মাঝখান থেকে এরা টেনে এনে বলছে ও দিদি, ও দিদি আমার চুলটা একটু ঠিক করে দাও না। এত কিউট করে বললে তো দিতে হবে। আর এখানে দেখো বাচ্চাটা কত কিউট। সবার সাথে গল্প টল্প করে আমি মাকে বললাম মা আমাকে একটু আশীর্বাদ করো। আমার দিকে দেখো একটু মা, ফলোটা বাড়িয়ে দাও তাড়াতাড়ি।